আমি জীবনে অনেক ধরা খেয়েছি ব্যবসা করতে গিয়ে। ওই যে কে জেনে বললো যে অন্যদেরকে করতে দেখলেই মনে হয় যেটাও আমি করতে পারি। এই হানজালা ভাই যেটাতে ভালো করছেন আমি এটাও করেছি, করে একেবারে বিশাল ধরা খেয়ে পথে বসে গেছি। পরে বুঝলাম যে আসলে এটা আমার মাধ্যমে না। এক ভদ্রলোকের সাথে পাঞ্জাবির ব্যবসা করতে গেলাম, দেখলাম যে আমি 14 বছর মাদ্রাসায় পড়ে যা বয়ান শিখছি উনি এক চিল্লা লাগে এর চেয়ে বয়ান বেশি শিখছে মাশাআল্লাহ। উনি আমাকে তাশকিল করে ফেললেন। তা আমি ওনার দিনদারি দেখে আমি অবাক হয়ে গেলাম এবং ব্যবসা করলাম। 1 বছর পরে আমি পথে বসে গেলাম, উনি ফ্লাইটে চলে গেলেন। তো পরে বুঝলাম যে আসলে আমানতদারি এবং মানুষের কথা ঠিক রাখে এটা অন্য জিনিস। যাই হোক, পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এমন কিছু ব্যবসা করা দরকার যেটা রেয়া সবাই করে। তা আমি এখন একটা ব্যবসা করি, সেটা হলো আমি সুভিনির আনি বিদেশ থেকে। আমার ক্লায়েন্ট খুব কম, 8 থেকে 10 জন লোক, এরাই সারা বছর আমার কাছে। আপনি একটু বিজ্ঞাপন দিই আপনাদেরকে, যেটা সবচেয়ে ভালো পাবেন। এটা হলো কাবা ঘরের চাবি রেপ্লিকা। এটা আমি কিনি 3 লাখ টাকা আর আমি বিক্রি করি 3.5 লাখ টাকা। একটা প্রোডাক্ট 50,000 টাকা প্রফিট। কেন? এটা আমি কিনি মক্কার সবচেয়ে দামি দোকান গাজ্জাজ হিলটন হোটেলের নিচতলা একটা দোকান আছে, সেখানে বাঙালি খুব কম ঢোকে। একটা সাবানের দাম 50 রিয়াল সর্বনিম্ন, একটা ঘড়ির দাম 3,500 রিয়াল। এখানে এতটা অনেক ব্যবসায়ী আছে না? তা আমি এটা নিয়মিত করে যাচ্ছি। খুব এক্সক্লুসিভ কিছু আইটেম আছে যেটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন। আমার যারা ক্লায়েন্ট ওনারা এটা বলে দেন যে হুজুর বাংলাদেশে এটা কয় পিসেস, আমি বলে দিই এটা 2 পিসেস, একটা আপনার কাছে আর একটা অমুক ব্যাংকের চেয়ারম্যানের কাছে। তো এইটা নিয়ে আমি কেন কাজ করতেছি? কারণ আমার ভাই যেটা বলেছেন যে ব্যবসায় মানুষকে সম্মান দেয়, মর্যাদা দেয়। যে কোনো সাহাবীরা যখন মদিনায় গিয়েছেন, আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা তোমাদের মুহাজির ভাইদের পাশে থাকো, তখন সাহাবায়ে কেরাম কার 2টা বিবি, তিনি একটা বিবি দিয়ে দিয়েছেন, 2টা বাড়ি, একটা বাড়ি ছেড়ে দিয়েছেন, 2টা ঘর, একটা ঘর ছেড়ে দিয়েছেন, সবকিছু দিয়ে দিয়েছেন, হাদিয়া তহফা দিয়েছেন। ওনারা বলছেন হাদিয়া তহফা দেওয়া দরকার নেই, আমাকে বাজারটা দেখায় দেন। সুবহানাল্লাহ বলেছেন বাজারটা আমাকে দেখা দেন, আমি আপনার কাছে হাত পাতবো কেন? আমি আপনাদেরকে একটা গল্প বলি। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, তিনি তত্ত্বাবধায়ক সরকার আমলে 1/11 সময় উনি জেলে গেলেন। জেলে যাওয়ার পরে আমাদের একজন আলেম জেলখানায় আমার সাথে ছিলেন। তো ওনার মাধ্যমে সে বিখ্যাত ব্যবসায়ী দিন পেলেন। দিন পাওয়ার পরে তিনি বের হলেন। বের হওয়ার পরে ওই আলেমের সাথে ওনার দিনে তাআল্লুক ছিল। উনি ওনার অফিসিয়াল যাকাতের বাজেটের 30% সে আলেমের প্রতিষ্ঠানের জন্য নির্ধারণ করে দিলেন। এরপরে উনি চলে গেলেন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে গিয়ে ডক্টর জাকির নায়েককে 300 কোটি টাকা দিলেন। কেন? উনি জাকির নায়েকের আদর্শ অনুপ্রাণিত। তো যে আলেম জেলখানে ওনাকে দিন দিয়েছেন, ওই আলেম ওনাকে শুধু দিনই দিয়েছেন। ওই আলেম যদি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী হতেন, তাহলে ওই যে পিস মোবাইল বাংলাদেশে এসেছিল, এই পিস মোবাইলটা পিস মোবাইল না হয়ে কিউ মোবাইল, কোরআন মোবাইল তো বাংলাদেশে হতো। তো এই যে আমরা একজন মানুষকে ভক্ত বানাচ্ছি, কিন্তু কি ভক্ত বানাচ্ছি? যে উনি ওনার যাকাতের 30% টাকা আমাকে দিবেন, যেটা সমাজের সবচেয়ে নিগৃহীত পয়সা। কিন্তু ওই বেটা সে ইন্ডিয়া গিয়ে আরেকজন লোককে দিয়ে দিচ্ছে 300 কোটি টাকা। কারণ আমরা তার মাইন্ডে সেভাবে সেট আপ করতে পারিনি। মুহতারাম, ওলামায়ে কেরামের প্রতি অনেক মানুষের অ্যালার্জি অনেক বেশি। একজন আলেমের গায়ে ভালো পাঞ্জাবি দেখলে অ্যালার্জি অনেক বেশি। আমার যে ভাই তিনি বললেন যে আমি 2,500 টাকা থেকে শুরু করেছিলাম, এখন আমার অ্যামাউন্ট 1 কোটি টাকার বেশি। উনি বলার আগে আমি হানজালা ভাইকে বলেছি পাঞ্জাবি দেখে বোঝা যায় উনি বড় ব্যবসায়ী। এটা আমারও ভালো লেগেছে। কিন্তু ভাই, সমাজের অনেক মানুষ চান না আপনারা ভালো ব্যবসায়ী হন। আমি একজন বিখ্যাত মানুষের কথা বলে আলোচনা শেষ করব। আমেরিকার বিখ্যাত একটা দই কোম্পানি আছে ইয়োগার্ট, এটার যিনি মালিক শেখ মোহাম্মদ, উনি তুর্কি বংশোদ্ভূত। উনি একটা কথা ইন্টারভিউতে উনি বলেছেন যে আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান তাহলে আপনি আপনার পাহারাদার হন। পাহারাদার কেমন? আপনি আপনাকে জাগিয়ে রাখুন। আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি জেগে থাকেন, তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে 100% সফল হবেন। এই জন্য আমি 4টা পয়েন্ট আপনাদেরকে বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। 1 নম্বর হলো আপনার লক্ষ্যটা অটুট করুন। আপনি করবেন, অবশ্যই আপনি পারবেন, এই লক্ষ্যটা অটুট করুন। 2 নম্বর হলো টার্গেট ঠিক করুন। আপনি এখানে দেখলাম যে অনেকগুলো স্পন্সর, অধিকাংশগুলি আতরের। এই জন্য আমি কালকে থেকে গাজী আতর দিয়ে নেমে গেলাম। 6 মাসের মাথায় আমি ধরা খেয়ে যাবো। এটা দিস নয় মাই সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট নয়। সুতরাং আপনি
আপনার টার্গেটটা করুন। আপনি কি আতর করবেন? আমার একবার মনে হয়েছে, আমি হারামাইন স্টোরের খুব কাছে আর অনেকের কাছে, যে বিদেশ থেকে আতর নিয়ে পরে আমি বলছি যে না, এটা আমি পারবো না। আমি পছন্দ করে আমার প্রোডাক্টগুলি কিনি। আমি খুব অল্প প্রোডাক্ট কিছু কিনি যেটা আমি হাতে আনতে পারি বা কাউকে জানাতে পারি। আমাকে হলুদ কার্ড দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আলোচনা শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, টান দিয়ে বসায় দেবে, কিসের অনুরোধ। 2 নম্বর হলো, শেখ আরিফি একটা কথা বলেছেন, ওনার একটা বিখ্যাত বই আছে এনজয় ইউর লাইফ। এই বইটা আমি মাথার কাছে রাখি, প্রতিদিন একটু একটু ঘুরে ঘুরে। তিনি সেখানে একটা কথা বলেছেন যে তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি নিজের মাঝে তোমার যে দক্ষতা আছে এটা খুঁজে বের করো। আমাদের এক ভাই আছেন খান সাহেব, ওই যে অভিনয় করেন, কি নাম যেন, মহিউদ্দিন খান সাহেব। ওনারা কে বুঝাইলো, বিভ্রান্ত করলো বুঝলাম না। ওনাদের ওই দিন মশারির বিজ্ঞাপন দিচ্ছে। তো খান সাহেবের একটা কথা, এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু আমি তাই খুব পছন্দ করি। উনি এক জায়গায় বলেছেন যে আল্লাহর দেওয়া প্রতিভা বিক্রি করে খায়। হ্যাঁ, সময়টি এটা কেউ বাঁকা ভাবে নিয়েছে, আমি বাঁকা ভাবে নিই। ঠিক আমার মধ্যে যেই যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি আমাদের সৌরভ ভাই অথবা আমাদের একরাম ভাই, ওনার মাঝে সেটা নেই। একরাম ভাইয়ের মধ্যে যেটা আছে আমার মধ্যে সেটা নেই। এজন্য আমার মধ্যে আমিকে খুঁজে বের করতে হবে, আমি কোনটা ভালো পারি, আমি কি, আমি আসলে পারিটা কি। কেউ ভালো বলতে পারেন, কেউ ভালো লিখতে পারেন। আপনারা দেখেছেন আমাদের ইয়াহইয়া ইউসুফ নদভী চমৎকার লিখেন কিন্তু চমৎকার বলেন না। অনেকে আছে চমৎকার বলেন, চমৎকার লিখেন না। আসসালামু আলাইকুম। তো আপনি ভাই কার্ড আরো কয়েকটা রেডি রাখো, একটা পর একটা দিতে থাকবে। তো আরিফি যেটা বলেছেন যে আপনি নিজের দক্ষতাকে খুঁজে বের করুন, এটা একটা বড় বিষয়। আপনি যেদিন আপনার দক্ষতাকে খুঁজে বের করতে পারবেন সেদিন আপনি সফল। বাকি হলো শুধু আপনার পথ চলা। সর্বশেষ একটি বিষয়, সেটা হলো সাহসী হন। সাহসী হইতে হবে। গোতা আসবে, খোঁচা আসবে, তাচ্ছিল্য আসবে, অবজ্ঞা আসবে, কিন্তু আপনি যদি সাহসী হন, সফল হন। যে ভাই বলে গিয়েছেন যে আমি এখন আমার 1 কোটি টাকার বেশি, পুরা গল্পটা তার সফলতা না। এর মাঝেও কান্নার অনেক গল্প আছে, মচকে যাওয়ার অনেক গল্প আছে, ভাঙার অনেক গল্প আছে, ঘূর্ণি যাওয়ার জলোচ্ছ্বাসের অনেক গল্প আছে। সেই জায়গাটা অতিক্রম করে তিনি সফলতার রংধনু দেখেছেন। এজন্য আপনি সাহসী হবেন। সর্বশেষ আমার যে কথাটি, সেটা হলো আপনি যাই হন না কেন আপনি যেন সৎ হন। আপনার জায়গাটায় যদি আপনার সৎ থাকে, সফলতা আপনার পদচুম্বন করবে ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনায় এসে আমি যে কারণে এসেছি সেটা হলো আমি নিজে ইন্সপায়ার হতে এসেছি। এই যে আমার ভাই এখানে বসে আছেন, তারপর যে আমাদের বাপিওয়ালা বসে আছেন, আমি এদের ফ্যান। আমি নিয়মিত এদের কি বলে সফলতার গল্পগুলি ফেসবুকে দেখি। আমি মনে করি যে আপনারাও পারবেন, এবং ইনশাআল্লাহ তাআলা সামনে এখানে যারা বসে আছেন যদি 100 জন হন অথবা 200 জন হন, আল্লাহ তাআলা প্রত্যেককে হালাল রিজিকের মাধ্যমে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। এই ধরনের অনুষ্ঠানে আমরা আপনাদের পাজারও করে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই। দুনিয়ার কোনো শুধু মধু শুধু পাজারও ছাড়াই ভাই, আমাদের তো ঈমান আমল ঠিক আছে, তা আমরা পাজারোতে চলে কোনো সমস্যা আছে? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।